অপসারিত সিইও অফিসের 4 আধিকারিক। ডেপুটি সিইও সুব্রত পালকে সরালো কমিশন। ডেপুটি সিইও ছাড়াও অপসারিত আরো 3 আধিকারিক। আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, নজিরবিহীনভাবে ভোট প্রস্তুতির মাঝেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে 4 আধিকারিককে সরানো হলো। কিন্তু যে আধিকারিক নিয়ে সব থেকে বেশি চর্চা সেটি হচ্ছে ডেপুটি সিইও সুব্রত পালকে সরানো। দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ডেপুটি সিইও হিসেবে কাজ করেছেন। বিভিন্ন সময় নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পরিচালনা করেছেন। লোকসভা নির্বাচন 2024, 2021 বিধানসভা নির্বাচনেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বসে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে হঠাৎ করে ডেপুটি সিইও পদে সুব্রত পালকে সরানো হলো তা নিয়ে ইতিমধ্যে প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যে রাজ্যের কর্মীবর্গ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আরো 3 আধিকারিক যারা ডেপুটেশনে এসেছিলেন, অ্যাডিশনাল সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের আধিকারিকরা, তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। তার জন্য রাজ্যের কর্মীবর্গ দপ্তর ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে। কিন্তু যে রদবদল নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে তা হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ডেপুটি সিইও হিসেবে কর্মরত সুব্রত পালকে। বেশ।